আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবসময় কিন্তু আমি চ্যানেলের মধ্যে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম শেয়ার করি, তবে আজকে ভাবলাম ডিম দিয়ে একটা একদম সিম্পল রেসিপি শেয়ার করি। রেসিপিটা একদম সিম্পল হলেও এইটা যদি আপনি রান্না করেন একবার বাসায়, মাছ মাংস কোনো কিছুই লাগবে না, একদম পেট ভরে খেয়ে নিতে পারবেন। হয়তো বা অনেকে এই রান্নাটা জানেন, তবে আমি যেভাবে রান্নাটা করি ঠিক সেভাবেই কিন্তু শেয়ার করেছি। একদম 10 মিনিট সময়ও লাগবে না এই রান্নাটা হতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা। তো রান্নাটা করার জন্য ফার্স্টে ডিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আমি ডিমগুলো বেশি পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু সময় নিয়ে, আর এর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছিলাম। তো ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এখন এগুলাকে উঠিয়ে আমি একদম ঠান্ডা পানির মধ্যে রেখে দিচ্ছি। তো ডিমটাকে কিন্তু একটু বেশি পরিমাণ সময় নিয়ে কিন্তু সিদ্ধ করে নেবেন, যাতে করে ডিমের ভিতরে খুব ভালোভাবে সিদ্ধ হয়, কাঁচা ভাব না থাকে। তো ডিমের কুসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তবে আজকে কিন্তু ডিমগুলোকে আমি আস্তা করে রান্না করব না, আজকে ডিমগুলোকে মাঝখান থেকে কেটে অর্ধেকটা করে তারপর রান্না করব। তো ডিমের কুসাটা চালানো হয়ে গেলে আমি কিন্তু একটা নাইফ দিয়ে আস্তে করে একদম মাঝ বরাবর কেটে নিচ্ছি, দুইটা ভাগ যাতে একদম সমান হয়, আর কুসুমগুলোও যাতে একদম ডিমের মধ্যেই থাকে, আলাদা না হয়ে যায়। এখন এই ডিমগুলোকে ভেজে নিব। অনেকেই এই ডিমগুলো ভাজার ক্ষেত্রে কুসুমটা আলাদা হয়ে যায়, তার জন্য কিন্তু কিছু টিপস আছে। প্রথমে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হওয়ার পর 1 চিমটি লবণ, তার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখানে যে আমি লবণটা দিয়েছি যার কারণে ডিমটা এই কড়াইয়ের সাথে লাগবে না, উঠে যাবে। তো গরম হওয়ার পর কিন্তু তেলটা, তারপর ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পরে ডিমগুলোকে উল্টে নিচ্ছি। আর দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। ডিমের কুসুমটা কিন্তু একদম ঠিকঠাক আছে, এটা কিন্তু আর পড়বে না, রান্না করার পরও এইভাবে থাকবে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি। অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে ডিমগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। আর এই তেলের মধ্যেই কিন্তু আমি এখানে এক্সট্রা কোনো তেল দেই না, এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরা। আমি ফোড়ন হিসেবে জিরাটাই দিয়েছি। জিরাটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটু বেশি পরিমাণেই পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে লাগবে। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, সেই সাথে একটা দারুচিনি দিয়ে দিচ্ছি, আর এখানে আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের মতো হবে। তো খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া। মশলাগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কিছুটা সময় ভাজার পর দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, আর এই মশলাটাকে আমি 2 বার করে কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব। এরই মাঝে কিন্তু আমি কয়েকবার করে নেড়ে চেড়ে দিয়েছি, না হলে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে। তো কষানো হয়ে গেছে, দেখেন খুব ভালোভাবে আমি 2 বার কষিয়ে নিয়েছি, কারণ ডিমের রান্নাটা একদম তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য মশলার যে কাঁচা ভাবটা আছে বা কাঁচা যে গন্ধটা ওইটা যাতে না থাকে। তো তারপর 1 কাপ পানি দিয়েছি। অত বেশি পরিমাণে পানি দেওয়া দরকার নাই, কারণ এটা কিন্তু মশলাটা রান্না হয়ে গেছে, আর ডিমগুলো অলরেডি রান্না করাই আছে। এখন ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এর মাঝে কিছুক্ষণ পর পর কিন্তু একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিব। তো আপনারা দেখেন আমি কিভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ফার্স্টে কিন্তু আমি একদম আলতো হাতে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি, আর কিছুক্ষণ পর আবারও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। এই রান্নাটা হতে একদমই সময় লাগে না, মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় রান্নাটা থেকে, এমনি খেয়ে নেওয়া যায়। তো রান্নাটা কিন্তু প্রায় শেষ। এখন এর মধ্যে কাঁচামরিচ আমি এভাবে 2টা ভাগ করে মানে ফালি করে দিয়ে দিচ্ছি, চাইলে আস্তেও দিতে পারেন। আর এখানে আমি গরম মশলা শুধু দারুচিনি দিয়েছি, চাইলে আরও অনেক মশলা অ্যাড করতে পারেন। তবে আমার মনে হয় যে কিছু সিম্পল মশলা দিয়ে রান্নাটা করলে স্বাদটা বেশি আসে। সেই সাথে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে ঢাকনাতে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন এটাকে নামিয়ে নিচ্ছি, আর দেখেন মাশাআল্লাহ কালারটা এত বেশি সুন্দর আসছে। আর এটা খেতে কি যে মজা হয়েছিল, অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। এটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে কিন্তু খেতে পারবেন। একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করেছি। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।